ব্যথা করে মা এখানে? আমার মা প্রায় 10 দিন ধরে ভীষণভাবে অসুস্থ। অসুস্থতার কারণ আমার মায়ের বুকে জল জমে গেছিল। কেমন আছিস কয়লা? কেমন আছো? মোটামুটি ভালো। মা তো মাই হয়। আজকে যখন আমি ভেতরে গেলাম তো মায়ের সঙ্গে কথা বলার সময়, মানে আমার মাস্কটা পরা ছিল, কথা বলার সময় আমি এটা খুলে দিই। তো তখন মা এটা দেখে বলে যে মাস্কটা পর। মানে মা আমার নিজেই অসুস্থ, তাও ভাবছে যে আমি যদি মাস্ক পরে না থাকি, যদি আমার কিছু হয়ে যায়। মাস্ক পর। মায়ের কথা শুনে আমি মাস্কটা পরে নেই। বুকের ভেতর থাকা জলগুলো বের করে আমরা সেগুলো ল্যাবে টেস্ট করার জন্য নিয়ে যাই। গাইস দেখতে পাচ্ছ, এইটা দেখার জন্য যে এই জলগুলো কেন জমেছিল। তোমরা দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে সেই রিপোর্ট যেটা মানে মায়ের বুক থেকে যে ফ্লুইডটা বের করা হয়েছিল, যে জলটা বের করা হয়েছিল। এখানে লেখা আছে যে মায়ের কি হয়েছে। অ্যাকচুয়ালি কারোর বুকে জল জমে গেলে মূলত 5টি রোগ হয়। 1 নাম্বার হার্টের সমস্যা, 2 নাম্বার নিউমোনিয়া, 3 নাম্বার স্তন ক্যান্সার, 4 নাম্বার কিডনি বা লিভারের সমস্যা, 5 নাম্বার রক্তে প্রোটিন কমে গেলে মানুষের বুকে জল জমে যায়। ল্যাবে যে আমরা টেস্ট করতে দিয়েছি সেখান থেকে 2টা রিপোর্ট চলে আসছে। একটা হচ্ছে নিউমোনিয়া, সেটা নেগেটিভ মানে হয়নি, আর হচ্ছে স্তন ক্যান্সার, সেটা নেগেটিভ হয়নি। এই 2টা রিপোর্ট দেখার পরে ডাক্তার বলে যে সিটি স্ক্যান করাও, তাহলে পরিষ্কার হয়ে যাবে যে চুইলে কি হয়েছে। তো আজকে আমরা ডক্টরের কথা মতো সিটি স্ক্যান করাই। সেই সিটি স্ক্যানের যে রিপোর্টটা সেটা আগামী 2 দিনের মধ্যে আমাদের কাছে চলে আসবে। আর হ্যাঁ, এর মাঝখানে আরেকটা কথা, কোনো রোগীর যদি কপাল ভালো থাকে তাহলে তার শুধুমাত্র জলগুলো বের করলেই সে পুরোপুরি সুস্থ হয়ে যায়, তার ভেতরে আর কোনো রোগই থাকে না। যাই হোক, সবাইকে বলি যে আমার মা এখন মানে প্রথম যেদিন নিয়ে আসলাম সেই তুলনায় একটু ভালো হয়েছে। আজকে যখন আমি মায়ের সঙ্গে গল্প করি, আমার সামনে মা আজকে ফার্স্ট টাইম হাসলো একটু। এটা দেখে আমার অনেকটা ভালো লাগলো। দেখি কতদিনে এই বিপদ থেকে আমরা মুক্তি পাই। মদনমোহন বাড়িতে গিয়ে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে হে ভগবান, তাড়াতাড়ি আমার মাকে সুস্থ করে দাও।